আজ পর্যন্ত যত রকমের পরোটা খেয়েছি সত্যি বলছি সবগুলোর মধ্যে সেরা ছিল এই পরোটাটা। বাড়িতে যদি একবার এই পরোটাটা তৈরি করে খান এই পরোটাটার প্রেমে পড়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই পরোটাটা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। পরোটাটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজটাকে এভাবে মেখে নিলাম আর স্লাইসগুলো আলাদা করে নিলাম। এভাবে রেস্টে রেখে দেবো 5 মিনিট, এতে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। এদিকে একটা বোলের মধ্যে 1 কাপ আটা 1 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। আমি আটা ও ময়দা দিয়ে করছি, আপনারা শুধু আটা বা ময়দা দিয়েও করে নিতে পারেন। এবারে উষ্ণ গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে হাত ছোঁয়া উষ্ণ গরম পানি আমি নিয়েছি। এবারে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম। ডোটা কিন্তু আমি রেস্টে রাখলাম না, 5-7 মিনিটের মতো ডোটাকে সুন্দরভাবে মেখে নিলাম। মেখে নিয়ে ছোটো ছোটো লেচি কেটে নিলাম। আপনারা চাইলে এই ডোটাকে কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টেও রাখতে পারেন। ওখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি, এবারে আমি একটা বেলনার সাহায্যে বেলে নেব। আর রুটিগুলো কিন্তু প্রথমেই আমি সবগুলোই সুন্দরভাবে কিন্তু বেলে নেব, একটু পাতলা করে বেলে নেব। রুটিগুলো বেলে নিয়েছি। এবারে পেঁয়াজটা কিন্তু দেখো নরম হয়ে গেছে। এবারে পেঁয়াজটাকে এভাবে চেপে চেপে পানিটাকে আলাদা করে নিচ্ছি। যতটা সম্ভব পেঁয়াজটাকে চেপে চেপে তুলে নেবে। আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আদা আর রসুন গ্রেট করা, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কালারের জন্য দিয়েছি আমি এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একবারে অপশনাল, চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন। সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়ে একটা রুটির মধ্যে পেঁয়াজটাকে এভাবে ছড়িয়ে নিলাম। সাইড দিয়ে সামান্য একটু করে পানি লাগিয়ে নিলাম। এটা কিন্তু একেবারে অপশনাল, পানিটা লাগানো আপনারা চাইলে লাগাতে পারেন আবার নাও লাগাতে পারেন। এবারে সাইড দিয়ে এভাবে চেপে চেপে নিলাম, নিয়ে এবারে আমি একটা পিৎজা কাটারের সাথে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এবারে একটা করে স্লাইস এভাবে উপরে তুলে নেব। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। তখন একটার উপর একটা রেখে এভাবে রোল করে নিয়ে সাইড দিয়ে সামান্য একটু পানি লাগিয়ে নিয়ে জয়েন করে নিলাম। এবারে হাত দিয়ে চেপে চেপে একটা লেচি তৈরি করে নিলাম। উপর থেকে ময়দা ছিটিয়ে এবারে বেলে নেব। একটু বেশি পরিমাণ করে ময়দাটা ছিটিয়ে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে বেলা হয়ে যাবে। আর একটু মোটা করেই বেলে নেবে। দেখো আমি মোটা করে বেলে নিয়েছি। এবারে ভাজার জন্য দেখো প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে প্রথমে শুকনো এপাশ ওপাশ করে উল্টিয়ে একটু করে ভেজে নিলাম। এবার 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম করে রাখতে হবে। লো টু মিডিয়াম আঁচে দেখো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। পরোটাটা কিন্তু হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। আমি তুলে নিলাম। আর একইভাবে বাকি পরোটাটাকেও ভেজে নিয়েছি। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর সত্যি বলছি এই পরোটাটা খাওয়ার পরে কিন্তু বাড়ির সবাই বলছে যে অনেক বেশি টেস্টি হয়েছে। সন্ধ্যের নাস্তায় বা ডিনারে এই পরোটাটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। পরোটা রেসিপিটি